আসসালামু আলাইকুম। রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয় লিঙ্গ লম্বা ও মোটা করার ঘরোয়া এবং প্রাকৃতিক উপায়। আপনি কি লিঙ্গ লম্বা ও মোটা নিয়ে চিন্তিত? আপনি কি লিঙ্গ লম্বা ও মোটা করার ঘরোয়া এবং প্রাকৃতিক উপায় খুঁজছেন? এই ভিডিওতে আমরা আলোচনা করেছি এমন কিছু উপায় যা দীর্ঘদিন ধরে মানুষ ব্যবহার করে আসছে এবং যেগুলো যৌন স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করতে পারে। এই ভিডিওতে যা জানতে পারবেন: জলপাই তেল ও রসুনের ব্যবহার, অশ্বগন্ধা ও মেথির উপকারিতা, যোগব্যায়াম ও কেগেল এক্সারসাইজ, পুষ্টিকর খাবারের ভূমিকা, কোন জিনিসগুলো এড়িয়ে চলবেন। এই ঘরোয়া উপায়গুলো আপনাকে আত্মবিশ্বাসী এবং সুস্থ রাখতে সহায়তা করবে। এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। অনেক পুরুষই মনে করেন তাদের লিঙ্গ যথেষ্ট বড় বা মোটা নয়। এই ধারণা থেকে অনেকেই বিভিন্ন বাজারি ঔষধ, তেল বা পদ্ধতি অনুসরণ করে থাকেন, যার বেশিরভাগই বিজ্ঞানের দ্বারা প্রমাণিত নয় এবং দীর্ঘমেয়াদে ক্ষতির সম্ভাবনা বেশি। প্রকৃত যৌন জীবন মানে হলো সঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক, আত্মবিশ্বাস এবং মানসিক সুস্থতা। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে অধিকাংশ মানুষের লিঙ্গের আকার স্বাভাবিক সীমার মধ্যে থাকে এবং খুব সামান্য সংখ্যক পুরুষেরই প্রকৃত অর্থে লম্বা বা গঠনগত সমস্যা থাকে। ফলে অধিকাংশ ক্ষেত্রে প্রকৃত সমস্যার কারণ মানসিক চাপ, অবসাদ বা শারীরিক দুর্বলতা। তাই আজ আমরা আলোচনা করব কিছু প্রাকৃতিক, ঘরোয়া ও স্বাস্থ্যসম্মত উপায় যা শরীরের ভেতর থেকে যৌন স্বাস্থ্য উন্নত করে এবং কিছুটা হলেও প্রাকৃতিকভাবে সহায়তা করতে পারে। চলুন এ সকল বিষয় বিস্তারিত সম্পর্কে জেনে নিই। 1. জলপাই তেল বা নারকেল তেল মালিশ। প্রতিদিন রাতে ঘুমানোর আগে হালকা গরম জলপাই তেল বা নারকেল তেল দিয়ে লিঙ্গে ধীরে ধীরে 5 থেকে 10 মিনিট মালিশ করুন। এতে স্থায়ী রক্ত সঞ্চালন বাড়ে, যা ইরেকশন উন্নত করে এবং টিস্যুর কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। তবে কখনো জোরে ঘষবেন না, এতে টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে। 2. রসুন খাওয়ার উপকারিতা। কাঁচা রসুনে অ্যান্টিঅক্সিডেন্ট ও রক্ত পরিষ্কার করার গুণ রয়েছে। এটি শরীরের রক্ত চলাচল উন্নত করে এবং যৌন অক্ষমতা হ্রাসে সহায়তা করে। প্রতিদিন সকালে 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন খেতে পারেন। এটি শুধু যৌন স্বাস্থ্যের জন্য নয়, পুরো শরীরের জন্য উপকারী। 3. অশ্বগন্ধা এবং শতাবরী চূর্ণ। অশ্বগন্ধা এবং শতাবরী দুটি প্রাচীন আয়ুর্বেদিক ভেষজ যা টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সহায়তা করে। প্রতিদিন রাতে দুধের সাথে মিশিয়ে 1 চা চামচ করে খেলে যৌন শক্তি, স্ট্যামিনা ও মানসিক প্রশান্তি বৃদ্ধি পায়। 4. মেথি বা ফেনুগ্রিক বীজ। মেথিতে ফাইটোএস্ট্রোজেন থাকে যা হরমোন ব্যালেন্স বজায় রাখতে সহায়তা করে। এটি যৌন ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। 1 চা চামচ মেথি রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি খালি পেটে পান করুন। 5. পেঁয়াজ ও মধু।
পেঁয়াজে রয়েছে সালফার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা যৌন অঙ্গের রক্ত প্রবাহ বাড়াতে সহায়তা করে। পেঁয়াজের রস ও মধু একত্রে খেলে যৌন শক্তি ও ইরেকশন উন্নত হতে পারে। তবে সরাসরি ত্বকে পেঁয়াজের রস প্রয়োগ করলে জ্বালা বা অ্যালার্জি হতে পারে। 6. যোগব্যায়াম ও ব্যায়াম। কিছু বিশেষ যোগাসন যেমন ভুজঙ্গাসন, উশন্ত্রাসন এবং কেগেল এক্সারসাইজ লিঙ্গে রক্ত প্রবাহ বৃদ্ধি করতে সহায়তা করে। এই ব্যায়ামগুলি নিয়মিত করলে ইরেকশন সময়কাল বাড়াতে পারে এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়। 7. সুস্থ খাদ্যাভ্যাস গঠন করুন। দুধ, ডিম, কলা, বাদাম, খেজুর, পালং শাক, চিড়ে, মাছ এবং জলখাবারে ভিটামিন ই ও জিঙ্কযুক্ত খাবার বেশি খান। এই উপাদানগুলো যৌন হরমোন উৎপাদনে সহায়তা করে এবং যৌন শক্তি বৃদ্ধি করে। 8. জলপান ও ঘুম। দিনে অন্তত 2 থেকে 3 লিটার পানি পান করুন। রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুম হলে শরীরের হরমোন ব্যালেন্স ঠিক থাকে, যা যৌন স্বাস্থ্যের জন্য জরুরি। যেসব কাজ একদম এড়িয়ে চলা উচিত: অনলাইনে প্রচারিত অজানা তেল, ক্রিম, স্প্রে বা ক্যাপসুল ব্যবহার করবেন না। টুথপেস্ট দিয়ে মালিশ, আলু বেঁধে রাখা বা গরম পানি স্নান এসব মিথ্যাচার এবং ক্ষতিকর। ভারী কিছু বেঁধে টান টান করার চর্চা করলে স্থায়ী ক্ষতি হতে পারে। মনে রাখবেন, লিঙ্গের আকার কোনো একজন পুরুষের প্রকৃত যৌন সক্ষমতার একমাত্র মানদণ্ড নয়। আত্মবিশ্বাস, মানসিক শান্তি, স্বাস্থ্যকর জীবনধারা ও সঙ্গীর সাথে খোলামেলা যোগাযোগ এগুলো একজন পুরুষের প্রকৃত শক্তি। যদি আপনি প্রকৃতপক্ষে সমস্যায় ভোগেন, তাহলে দয়া করে একজন বিশ্বস্ত ইউরোলজিস্ট বা যৌন বিশেষজ্ঞ ডাক্তার দেখান। সুতরাং লিঙ্গের আকার নিয়ে অকারণে চিন্তা না করে নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন। মানসিক শান্তি বজায় রাখুন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কোনো প্রকার চিকিৎসার জন্য দয়া করে একজন বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শ নিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।